দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে কথাটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে গণভোট এবং হ্যাঁ ভোট বা না ভোট। মূলত এটা কি? মূলত এটা এবং এই গণভোট বা হ্যাঁ ভোট বা না ভোট এটা মূলত কোথায় থেকে উৎপত্তি এবং বাংলাদেশে প্রচলিত কত সাল থেকে? এটা কি আদৌ বাংলাদেশে প্রচলিত ছিল? এখন বলতে পারেন যে আমরা তো এটা জানি, তো এটা কেন বলছেন? কারণ এটা শুধু শিক্ষিতর মধ্যে তাও 50% মানুষও জানে না ভালো করে। আর অন্যগুলো তো বাদই দিয়ে দিলাম, যারা অশিক্ষিত তারা তো ভালো করেই জানেই না। সো আমাদেরকে জানা উচিত বাংলাদেশে যেখানে গণভোটের বারবার গণভোটের জন্য আম হরতাল করছে, সমাবেশ করছে বা আম কি বলে যে গণভোটের জন্য বারবার রিকোয়েস্ট করছে। এই গণভোট কি সেটা আমাদের জানা প্রয়োজন। এবং এই গণভোটটা কত সালে প্রচলিত হয়েছে বা কোন দেশে প্রচলিত হয়েছে সবকিছু আমি ক্লিয়ার করছি এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, গণভোট কোথায় থেকে প্রচলিত? গণভোট কোথায় থেকে প্রচলিত? এই গণভোটটা প্রথমে প্রচালিত হয়েছে এবং যেখান থেকে শুরু হয়েছে সেটা হলো সুইজারল্যান্ড। গণভোটের বাপ বলা হয় সুইজারল্যান্ডকে। এবং গণভোট গণভোটের গণভোটের যেই কি বলে জন্ম সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। এবং আসেন, বাংলাদেশে কি গণভোট হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। সর্বপ্রথম ৩ বার গণভোট হয়েছিল। প্রথমবার হয়েছিল ১৯৭৭ সালে গণভোট হয়েছিল। দ্বিতীয়বার হয়েছিল ১৯৮৫ সালে। ৩ নাম্বার হয়েছিল ১৯৯১ সালে। এখন আসেন, কোন আমলে? ১৯৭৭ সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে জিয়াউর রহমানের আমলে গণভোট হয়েছিলেন। তাকে যাচাই-বাছাই করার জন্য সে নিজেই গণভোট দিয়েছিলেন এবং গণভোট হয়েছিলেন এবং তিনিই তখনকার সবকিছু নিয়ম নীতি মেনেই চলছিলেন। এবং ২ নম্বর হচ্ছে ১৯৮৫ সালে, তখন ছিলেন এরশাদের আমল। এবং ৩ নম্বরে ছিল ১৯৯১ সালে, তখন রাষ্ট্রীয়ভাবে সংসদের নিয়মে আইন-কানুন মেনেই এই গণভোটটা দিয়েছিলেন। চলেন এখন বলবো গণভোট কী। আসলে গণভোটটা হচ্ছে এরকম একটা জিনিস, সংসদীয় কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে আপনাকে। এইখানে জনগণ ভোট দিবে, তবে সেখানে শুধু ২টা শব্দ থাকবে, একটা হলো হ্যাঁ, একটা হলো না। এর পক্ষে যদি 50% ওভার হয় তাহলে সংসদীয় আইন কানুন মাইন্না চলতে হইব। এবং যে আইনগুলো দেওয়া হবে, যেই নীতিগুলো দেওয়া হবে, সেই নীতিগুলোকে সরকার মানতে হবে। যেমন ধরেন ১০ বছরের বেশি কোনো সরকার গদিতে থাকতে পারবে না, এটা একটা আইন। আর এই আইনটা গণভোটের মাধ্যমে যদি হ্যাঁ হয়, তাহলে হ্যাঁর মাধ্যমেই কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে যতগুলো নীতি দেওয়া আছে। এবং না হলে তো নাই, সরকার নিজের মতোই করে আপনার রাষ্ট্র চালাবে। এখন আসি, এখন আসেন বলতে পারেন যে সরকার যদি গণভোট হয় সরকার কি গঠন হবে? সরকারের মতোই গঠন হবে। তবে সরকারকে গণভোট হচ্ছে যেই নীতিগুলো দিবে, যে আইনগুলো দিবে, যেই রাষ্ট্রীয় যেই নীতিগুলো মানতে হবে, এগুলো মাইনে তারপর রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটাকে বলে গণভোট। এখন অনেকে মনে করতে পারেন যে গণভোট হলে মনে সরকার গঠন হবে না বা নিজের ইচ্ছা মতো গঠন হবে না। সরকারকে জনগণই গঠন করবে। সরকার আগের মতো যেমন ছিল, তারেক রহমান হোক বা অন্য কে হোক, যেই হোক, সরকার একজন গঠন হবে জনগণের ভোটে। কিন্তু যদি হ্যাঁ ভোট এবং গণভোট হয়, ওই গণভোটে কিছু নীতি নিয়ম থাকবে, সেগুলোকে রাষ্ট্র হিসাবে তিনি মানতে হবে এবং সেই হিসাব করে তিনি পরিচালনা করবে। এবং ওই গণভোটের মাধ্যমে যদি তিনি রাষ্ট্র সেই নীতি অনুসারে পরিচালনা না করতে পারেন, যেই হন সরকার, তাহলে তাকে ওই হ্যাঁ ভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে তাকে গদি ছেড়ে দিতে হবে। আশা করছি ক্লিয়ার হয়েছেন। গণভোটটা এরকম একটা গণভোট যে এইখানে সরকার ঠিকই গঠন হবে, জনগণ সরকারকে ভোট দিয়ে তারপরে আপনার গদিতে বসাবে। কিন্তু গণভোট হলে এখানে শুধু ২টা অপশন থাকবে, হ্যাঁ এবং না। হ্যাঁর পক্ষে যদি 50%-এর উপরে পায়, 50%-এর উপরে পায়, না ভোট কম পায়, তাহলে কিন্তু তাকে যে নীতিগুলো দেওয়া হবে, যে আইনগুলো দেওয়া হবে, সেই আইনগুলো মাইন্না রাষ্ট্র চালাতে হবে। না চালাতে পারলে সে গদি থেকে বিদায়। আর না হলে তো নাই, না হলে সরকার নিজের মতো করেই রাষ্ট্র পরিচালনা করবে। সো আশা করছি ক্লিয়ার হচ্ছেন রাষ্ট্র পরিচালনা কী, গণভোট কী এবং হ্যাঁ ভোট এবং না ভোট কী। ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করবেন।